Nesto Paints, Color of Joy. সারাটা দিন গ্যালারিতে বসে গরমের মধ্যে আমি খেলাটা দেখলাম, গলা ফাটিয়ে ব্রাজিল ব্রাজিল বলে চিৎকার করলাম, গলাটা শুকিয়ে গেল। কোথায় ভাবলাম যে বাসায় যাব, একটু শান্তিতে ঘুম দেব, এই হচ্ছে শান্তির নমুনা। শান্তির জন্য এই বাড়িতে কেন আসছো? যাও ব্রাজিলের বাড়িতে যাও। তোমার দেখান আমার গা চলতেছে, অসহ্য লাগতেছে, শত্রু মনে হইতেছে চোখের সামনে জলজান্ত শত্রু বইটা আছে। এই শোনো না, আজকে তো তোমার আমার দল ড্র করছে, ঝগড়া না করি একটু ভালোবাসা করি। সত্যি তুমি মন থেকে বলতেছো? আশ্চর্য, কেন মন থেকে বলবো না? আজকে একটা বিশেষ দিন, তুমি কি সেটা জানো? আজকে হচ্ছে আমাদের সাক্ষাৎ বার্ষিকী। ও হ্যাঁ, তাই তো। 29 বছর আগে তোমার সাথে এই দিন আমার সাক্ষাৎ হয়েছিল। তুমি একদিন রিক্সা দিয়ে যাচ্ছিলে, হঠাৎ করে একটা ছিনতাইকারী তোমার কানের দুল টান দিয়ে দৌড় মারছিল। তারপর আমি ওই ছিনতাইকারীকে ধরে একদম বেদম মারলাম। তারপর দেখি তোমার কান থেকে রক্ত পড়ছে, তোমাকে হাসপাতালে নিয়ে গেলাম, ব্যান্ডেজ করালাম, তারপর বাসায় নিয়ে আসলাম। তোমার বাসায় কে ছিল? দাদি ছিল। তোমার দাদি তো আমাকে জাদু করেছিল, ওই জাদুর বশবর্তী হয়েই তো তার আমি নাচ জামাই হয়েছি। হায় আল্লাহ, তুমি কি কথা মনে করে দিলা গো? আগুনের মধ্যে একদম পানি ঢেলে দিলা। তুমিও দেখতে অনেক সুন্দর ছিলা, তোমার গোপগুলা কি সুন্দর কাঁচা ছিল, একদম গোবিন্দর মতো লাগতো। আর তুমি তুমি কেমন ছিলা? তোমাকে দেখতে একদম সাবানা মতো লাগতো। আমার না শরম করতেছে। এই কফি খাবা? তুমি বানিয়ে দেবে? হ্যাঁ তাহলে খেতে পারি। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি কফি নিয়ে আসতেছি। ঠিক আছে। আপনার জন্য এই যা কিছু হয়েছে সবকিছুর জন্য আপনি দায়ী। এই খবরদার, আমার জন্য মানে আমি কি করেছি? আপনি কি করেছেন আপনি জানেন না? না হ্যাঁ, জীবনে কোনোদিন শুনেছেন দুইটা গোলকিপার বাদে বাকি সকল প্লেয়ারকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে আউট করে দিয়েছে? আমি শিওর আপনি রেফারির সাথে নিশ্চয়ই ফোনে আলাপ আলোচনা করেছেন, তারপরে আপনি নিশ্চয়ই এই ধরনের একটা বুদ্ধি দিয়েছেন, তাই না? এই কি বলছেন ভেবে চিনতে তারপরে বলবেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি এখন প্রমাণ হাজির করবেন। যদি উপযুক্ত প্রমাণ আপনি না দিতে পারেন তাহলে তাহলে কিন্তু কি বলেন? তাহলে 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 বলে আটকে গেলেন কেন? মুখ খুলে বের করেন। এখন কি এখন বের হয় না? মুখে কথা আটকায় গেছে, গলা দিয়ে এখন বেরোচ্ছে না। আপনার হচ্ছে না, আমার কি? আমার তো গলা দিয়ে বের হবে। আমি পুরো মহল্লাবাসীকে জানাই দিব চিৎকার করে করে। আপনি কি করতেছেন? আপনি কি ভাবছেন? আপনার লজ্জা শরম নাই? আপনি ফেসবুকে লাইভে যাইতে পারতেন না? আমি এখন লাইভে গিয়ে সবাইকে এই খবরদার, আপনি মিথ্যা বানোয়ার তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু ফেসবুকে বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু আমাকে এই পাড়ার মধ্যে লজ্জিত হইতে হবে, বুঝতে পারছেন? আছে। আপনি বুঝতেছেন না আপনার যে কোনো লজ্জা শরম নাই? যদি লজ্জা থাকতো মাঠে গিয়ে তো আপনি লাইভে যেতেন। আপনি গেছেন লাইভে? রেফারি আর যা করছে না করেছে, একটা কাজ খুব ভালো করেছে, যে আপনাকে একটা লাল কার্ড দিয়েছে। আপনাকে শুধু লাল কার্ড না, আপনাকে নীল কার্ড, সবুজ কার্ড, হলুদ কার্ড, কালো কার্ড, মোট কথা আপনার একটা রংধনু মার্কা কার্ড দেওয়া দরকার ছিল। এই যে দেখেন না, এই যে লাল শার্টটা, এইটাও আমি আপনাকে দিলাম লাল কার্ড। মারি আপনার ওইটা দিয়ে আমি ঘর মুছি। আপনি কথা বলবেন না। আপনি তো লাইভে যাবেন না, আমি যাচ্ছি। আমি পুরো মহল্লাবাসীকে জানাই দিব। দেখেন আহা, কি হইছে? তুমি এরকম কান্না করতেছো কেন? আমরা তো আর হেরে যাই নাই, তাই না? জিততে তো পারে নাই, আমরা কমে জিতছি। মিনিমাম আর্জেন্টিনা বলা করে আমরা 3 গোলে আমরা হারাইতে পারতাম, আমরা 3 গোলে জিততাম। কিন্তু আমরা হারাই দিতে গুটি বাজি কইরা। আহা, আমি তো তোমার কষ্টটা বুঝতেছি, কিন্তু এটা তো একটা খেলার অংশ, তাই না? মাঝে মধ্যে গোল মিস হইতেই পারে, আর এটা তো ইতিহাসের প্রথম হয় নাই, তাই না? এর আগে অনেকবার ভালো খেলছে কিন্তু জিততে পারে নাই। তাহলে কি হয়েছে? কি কেমন ইতিহাস কও? হ্যাঁ, এই আর্জেন্টিনার কি যুগ যুগ খালি চোর বাজির ইতিহাস করে যাইবো? হ্যাঁ, লগের রেফারির যুগ হইছে, আপনাকে ফেভারি করছে রেফারি। কি করছে দাও?
নগদ আমার লাল কার্ড দিয়ে আমাকে স্বপ্নের বাড়ি করে দিচ্ছে। যদি লাল কার্ড দিয়ে আমাকে এরা বাড়ি ভয় না করতো। আহা তুমি এসব বলো না, এসব বলতেছো কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো, খেলার সময় অনেক কিছুই হইতে পারে, এটা তো মেনে নিতে হবে তাই না? আর তাছাড়া তো আমরা একবার আউট হয়ে যাই নাই তাই না? আর্জেন্টিনা 1 গোল দিছে, ব্রাজিলও 1 গোল দিছে, আর্জেন্টিনার 1 পয়েন্ট, আমাদের 1 পয়েন্ট। এখন যে ফ্রান্সের সাথে সামনে আমাদের খেলা আছে, এই খেলা যদি আমরা জিততে পারি কোনোভাবে, তাহলে তো আমরা জিতে গেলাম। তুই তো কষ্ট পাওয়ার কি আছে? না না, তুই একটা কথা চিন্তা করে যাও, আমি তো শিওর শট 3 পয়েন্ট পাই জিতেছি। তারা আমাকে মনে করো যে পাওয়েন না 3 পয়েন্ট, ওরা আপনাকে লয়ে গেছে কা, তাহলে আমার এটা ভিতরে লাগবো না কষ্ট। হ্যাঁ তা ঠিক আছে, সেটা আরে কি চমৎকার খেলা! আল্লাহ অল্পের জন্য শুধু ঠাড়াটাই ফলায় না, 2 সেক্টর যদি লাস্ট করতো তাহলে নিজে কি খুশি হইতাম। যদি আমি বুঝাইতে পারতাম কি খুশি হইতাম আমি। এই আপনার বুয়া বুয়া ঘর পড়াও দালু পড়া দিতেই না, উলাওয়ালা কোনো কথা কই না। জান জান বুঝলি জান। আচ্ছা ঠিক আছে, আমি যদি না যাই তুই কি করবি হেডে কও। তোর কত বড় সাহস আমি হেডে দেখি। শোন, আমি একটা কথা কই, আজকে হারছিস না, আজকে তো আমি ম্যাচের ওখানে ছিলাম, আগামী ম্যাচও থাকুম। হাইকা আল্লাহর কাছে এরকম করে দোয়া করবো আগামী ম্যাচও হারবি। আরে শুধু তো তাই না, কত গোলে হারবি কই, 5-0 গোলে তোরা হারবি কইয়া দিলাম, লেখা রাখ। দেবেন না কিরম আহা ভাবি, আমি কিন্তু মহিলা বুড়ে যাবো গা, মহিলা বুড়ে যাবো গা। আপনার চেহারা কিন্তু কলবরা ফিলিংস রাখবো, কিন্তু আপনি চলি তুমি চুপ করো। ভাবি আপনি তো জানতো যান, এমনি ওর মেজাজ গরম, এর মধ্যে আপনি আগুনের মধ্যে ঘিরে এলেন না তো জানতা। যাইতেছি, তবে যে কথা কইয়া গেলাম না লেখা রাখিস, আমি তো বদ দিতে দিতে রাস্তা দিয়ে যাবো, বুঝাস না? রাস্তা দিয়ে যান, জানে তো ঠাডা ফেলায় সকলের দোয়া করে মরে না। মধ্যে যে আগুন তোরা জ্বালাইছস, তোরা তো বুঝাস না। এ জান কাঁদতাছে না, মনের মধ্যে আগুন জ্বলতাছে, দেখি তো কাঁদতাছে, কাঁদবো আরো কাঁদবো, দেখিস কি হয়, ধ্বংস হয়ে যাবি। সার দেখিস। ঠিক আছে দেখুননি, দেখছো তুমি ওরা আচরণটা? আলিফ লাইলা আছে না, আলিফ লাইলার বলতে মালেকা আমি রাতের একটা ওর মতো আচরণটা করছে, ও আমার অভিশাপ দিয়ে গেছে না। এই যে তোরে দিতে কি করি আমি বলে হারমুদ, তুই এমবাপ্পে আর্জেন্টিনা যা আছে সব দিকে এক লগে গোল করবো, কি রস আমারে। আরে তুমি এইসব বাজে কথা বলতেছো কেন? আমার কিন্তু আর সহ্য হইতেছে না। তুমি যদি আরেকটা বাজে কথা বলো না, তাহলে কিন্তু আমি আর তোমার সামনে জীবন আসবো না, চিরদিনের জন্য চলে যাব। আমার এগুলো একদম সহ্য হইতেছে না। আরে দূর কি, আমি ঠিক আছে, আমি তো ঠান্ডা কষ্ট না, ভালোবাসি না টিম রে। কান্না করো, ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে। Rainbow Paints, color of joy. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। শরীরটা ভালো তো? কিছু হয়েছে? না, আপনাকে দেখতে একদম ব্রাজিলের পোশাক আশাকে এমন ভাবে স্যুট বুট করে আসছেন, মানে একটা হলতে পাখির মতো লাগে। যাই হোক, একটা ব্যাপারে একটু আলোকপাত করতে চাইছিলাম, যদি সুযোগ দিতেন। বিষয়টা হইলো যাইয়া, আমি চিন্তা ভাবনা করে দেখছি, যেহেতু আমরা খেলতে আসছি, তবে আপনার দলে কেন নয়, আমি আপনার দলের হয়ে খেলতে চাই। কি? আমি আপনার দলের হয়ে খেলতে চাই। বাপ্পি ভাই না আপনাকে হায়ার করে নিয়ে আসছে তার টিমে, আপনি আমার টিমে আসবেন কেন? না, বাপ্পি ভাই সে নিয়ে আসছে সে কথা অস্বীকার করবো না, তো লোকটাকে মনে হয়েছে যেন তার আর্থিং এর লাইন একটু কাটা আছে, মাথায় আর কি সর্বোচ্চ কাজটা করতে আছেন। আর যে তার স্ত্রী, সে তো একজন খানে দরজাল, তার ব্যবহার অত্যন্ত নিম্ন শ্রেণীর সে আচরণ করে, এবং সে সবসময় বটি হাতে থাকে, মানে নিজেই বিচারক, নিজেই কার্যকর করার লগে প্রস্তুত থাকে। এখন এই ধরনের একটা বিক্ষিপ্ত পরিবারের হইয়া ফুটবলটা আসলে খেলতে চাই না আমি। আপনি কি বলেন? আর তাছাড়া তারা 2 লক্ষ টাকা দিয়েছে, আপনি আমাদেরকে 3 লক্ষ টাকা দেন, আমাদের পুরো টিমটা আপনার হয়ে যাও। 3 টাকাও তো দিব না। আপনারে বাপ্পি ভাই এতগুলা টাকা খরচ করে নিয়ে আসলো, আপনাদের কারণে তার বউয়ের সাথে তার ঝগড়া, আপনি তার নামে এসে আমার কাছে বদনাম করেন। আরে মিয়া, বাপ্পি ভাই আমি সেই ছোটবেলার থেকে চিনি,
খারাপ হোক ভালো হোক 4 বছর পর পর সে আমাদের চোখে খারাপ হয়, তার আগ পর্যন্ত সে ভালো। আপনি তার সম্পর্কে এসে আমার কাছে বদনাম করেন। আপনাকে আবার আমি 3 লক্ষ টাকা দিয়ে নিব। ধরেন আমি আপনাকে 3 লক্ষ টাকা দিয়ে নিলাম, আপনার যে আচার আচরণ, আপনার যে কথাবার্তা, আপনার যে রূপ দেখলাম, তাতে করে আপনি তো গিয়ে গিয়ে মানুষের কাছে আমার নামে বদনাম ছড়াবেন। না আসলে এখানে একটু কারেকশন আমি করি। আসলে হয়তো মানুষকে না চিনলে অনেক কথাই বলা যায়। আসলে আপনি কিভাবে নেবেন জানি না, আপনি হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারেন না, নাইলে আপনাকে আমি বুঝতে পারি না। তবে আপনাকে আমি একটু ক্লিয়ার করি। আপনাকে দেখেই মনে হয়েছে আপনি একজন ফুটবল প্রেমী মানুষ, কিন্তু আপনার সাথে আমার একটা ভালো যোগাযোগ থাকা দরকার। আগামী মাসের 26 তারিখ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার একটা খেলা আছে। কি কই, এয়ারপোর্ট স্টেডিয়ামে একটা খেলা আছে। তাই সেখানে তো গার্লফ্রেন্ড নিয়ে যায় সবাই। গার্লফ্রেন্ড নেওয়াটা স্বাভাবিক, এবং সেই গার্লফ্রেন্ডকেই সবসময় ফোকাস করে বিশ্ব মিডিয়া। তা আমার যে গার্লফ্রেন্ড, সে স্বাস্থ্য সব মিলেইয়া সে তার যোগ্যতা হারাইছে সেখানে যাওয়ার, মানে সে কোনোভাবেই ভিসা পাবে না দুবাই। এখন কি কথা কি আগামো আরো সামনে? কি বলতে চান বলেন? সেইটাই এখন আমি বলতে চাইছি, আপনি যদি তার জায়গাটায় একটু নিজেকে এস্টাবলিশ করেন, বা তার জায়গাটায় যদি আপনাকে দাঁড় করিয়ে একটু দেখি, তাহলে দেখা গেছে আপনি আমার সাথে দুবাইতে গেলেন। আপনি যখন দুবাইতে যাইবেন আর আমি যখন মাঠে বলয়ে দৌড় শুরু করব, বিশ্ব মিডিয়া আপনার দিকে ফোকাস করবে। ডেইলি সান, তারপর আল জাজিরা, সিএনএন, অল্ট নিউজ, বিবিসি, সব কিছু ঢালাওভাবে আপনাকে মনে করেন প্রেস 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 আর বিশ্ব মিডিয়ায় অনলাইন পুরো তুমুল ঝড়তুরিয়ে ভরাইবেন আপনি। তারপর স্প্যানিশ ক্লাব আছে, তারপর ইউরো, সবাই মিললে আপনাকে নিয়ে একটা চর্চার বিষয় হয়ে যাবে। এখন কি বলেন আপনি? কেন? কারণ আপনি ইয়ামালের গার্লফ্রেন্ড। আমি? জি। এখন আপনি কি এই বিষয়টা কি একটু রাজি আছেন কিনা আর কি? ও মাই গড, আমি আপনার গার্লফ্রেন্ড? আমি তো ভাবতেই পারতেছি না। ওয়াও, থ্যাংক ইউ। মানে ইয়ামালের গার্লফ্রেন্ড আমি? আপনি 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 আসলে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। মনে হয় যে মানে আমার এত সৌভাগ্য যে তো জলদি করে আমার ডাকে সাড়া দেবেন। আপনি যে কি রত্ন আপনি নিজে জানেন না। আমি তো রত্ন, তুই যে গোবর, তুই বুঝতেছিস না? আমি এখন বাতি ভেড়ে ফোন দিতেছি। বিষয়টা আমরা সাফাই যাই। হলার পো হলা ওই মাতারি তোর সোপরালি কি লিগায়? তুই একটা বেড়া ওই মাতারি যাতে সোপার খাইলি, তোর লজ্জাও নাই? মুই যদি আর না খাইতাম, মুই তো এই সিনটা দেখতাম না। মুই বুঝে গেছি। কি রে সামরে, সামরে তুই কথা কস না কি লাগে? তুই বরিশাল যে মোরে এখানে লই আইছ এই কীর্তি দেখার লাগে? তোর আসল রূপ তুই দেখ কি হালাইছি। তুই মাতারি গোতে থাবর খাওয়াই ডিজার্ভ করো। তুই মোরা তো একখান থাবর খাও। ও মা, ও মা, ও মা, ও মা। এই হালার পহলা, তুই কও না কি লেগেছে? তোর কি লেগে পিড়াইছে এরকম কইরা? ওই মহিলা একটা কুচক্রী মহিলা, সে আমাকে ডাকছে, বলছে তুমি আমার সাথে ফুটবল খেলো। আমি বলছি আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না বাপ্পি ভাইয়ের সাথে। আমি রাজি হইনি। তারপর সে আমার প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব দিয়েছে? কয় তোমার যে গার্লফ্রেন্ড তোমার সাথে মানায় না, আমি তোমার গার্লফ্রেন্ড হব। আমি বলছি না। ও মাইয়েরা একটা মনে আশা লইয়ে দীর্ঘ সময় আমার সাথে প্রেম করতেছে, আমি কিভাবে তাকে না বললে দিই? বলছে তোরে আমি টাকা দিব, পয়সা দিব, তোরে ফুটবল খেলার সমস্ত সরঞ্জাম দিব। আমি বলছি রাখেন আপনার খেলাধুলা, দরকার আমি খেলাধুলা বয়কট করবো। তারপর আমার প্রিয় ডার্লিং যে বলতে পারবো না, এই কথা বলার সাথে সাথে সে ধাম ধাম করে 2 গালে 2টা চোপার বসাইতেছে। এই তুই মোর ইনোসেন্ট চেহারা দেখে বুঝছো যে মুই কিছুই বুঝি না। আমি বরিশালের মাইয়া, তুই কর আগে সব বুঝে গেছি। তুই চেহারা আইনে দিয়ে দেখছো যে এক গার্লফ্রেন্ড থার পর তোর আরো মাইয়ের প্রস্তাব দেবে? তোর চেহারা দেখছো চাই, তুই কোনো কিছু ডিজার্ভ করছ না। এ বেড়া তো বেড়া, তুই সত্যি করে ক ওই মাতারি কি লেগে তোর থাবড়াইলে? মানে বিশ্বাস করো, আমার খালি খালি থাবড়াইছে। মহিলা খুবই খারাপ, বিশ্বাস করো। ওরে খোদা, মোর আদগো ছাড়, তুই আল্লাহর দোয়াই লাগে আদগো ছাড়। আমি ছাড়বো কেমনে? ওই মহিলা দেশে 2টা, তুমি দেশে 2টা, পরাপর 4টা, আর ছাড়লে আরো 2টা, খালি পেটে আর 6টা আমার কোনোভাবেই যায় না। তোরে দেখতেছ, তোর বরিশাল নিয়ে বাকিটা দিম। ছাড়, আচ্ছা এ কমে লই যাও আমারে।
এরপর যদি দেখি তুই মাতারির দ্বারে কাছে গেছস তো ট্যাংরি একদম আমি ভাঙিয়ে দেব, তুই জানোস না মুইও বরিশালে মাইয়া। শোনো ঋতু, এই যে থিওরিটা লিখে দিয়েছি নাও, এটা ভালো করে অবজার্ভ করে নেবে, তাহলে দেখবে। তুমি মানে আপনি মানে উনি 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 কে মা? তুই ওকে চিনিস না কি? না, আমি তো ওনাকে চিনি না। আমি ওনাকে কিভাবে চিনবো? না না, উনি উনি কে? উনি আমার নতুন স্টুডেন্ট, এর পাড়াতেই তো থাকে, 7 নম্বর রোডে। দেখিসনি বলবো? ও ব্যাচে পড়তে রাজি হচ্ছিল না, বাসায় পড়বে, তাই পড়তে এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হোয়াট আঙ্কেল মানে? আম্মু, তোমার স্টুডেন্ট আমাকে আঙ্কেল কেন বলছে? উনি কি প্রাইমারি স্টুডেন্ট? শোনো ঋতু, উৎসব আমার ছেলে। ও সরি, আমি ভেবেছি আপনার ছোট ভাইটাই কিনা, আমি বুঝতে পারিনি। ভাইয়া ভালো আছেন? জি ভালো আছি। কি ব্যাপার আম্মু, উনি এরকম মিটিমিটি করে হাসছে কেন? কি হলো ঋতু, হাসছো কেন? না ম্যাম, আসলে আমি বোধহয় একদিন ওনাকে রাস্তায় পড়ে যেতে দেখছিলাম, তো ওই কথাটা মনে পড়ছে তাই। আমার আম্মু কিন্তু অনেক বিচক্ষণ মানুষ। হ্যাঁ, ওনার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। আমার আম্মু গরুকে দিয়ে কথা বলানোর টিচার, অনেক কড়া টিচার সে, তাই না আম্মু? তাই তো দেখছি, আমার সামনে একটা গরু কথা বলছে। আম্মু শুনছো, উনি আমাকে গরু বলছে। ঠিকই তো বলেছে, তোকে তো গরু থেকে পিটিয়ে মানুষ করেছি আমি, তাই না? চলো ফ্রেশ হয়ে আয়, চা বসিয়েছি, একসাথে খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ ভাই, তুমি এই ঘটনা কখন ঘটাইলা? সরি, আপনি কে জানো? আপনি ঠিক চিনতে পারলাম না। আমি কি ম্যামকে ডাকবো একটু? আস্তে ফাইজলামি রাখো। আমার মা যদি কোনোভাবে জানতে পারে তোমার আমার ভেতরে কিছু আছে, সর্বনাশ হয়ে যাবে, কিন্তু বিপদ হয়ে যাবে অনেক বড়। জানতে তো একদিন না একদিন পারবেই, তুই একটু তাড়াতাড়ি জানো, সমস্যা কোথায়? আর তাছাড়া তুমি তো বলছিলে যে তোমার মাকে রাজি করানো অনেক ডিফিকাল্ট, সে রাজি হবে না, তো আমি একটু চেষ্টা করে দেখি। এই খেলার জন্য এত বড় রিস্কটা নেওয়া কি তোমার ঠিক হয়েছে? একদম ঠিক হয়েছে। কিতা কইবা তাড়াতাড়ি কও, আমার অহন সময় নাই, আমি আগের পজিশনে নাই, অনেকটা টিমের মালিক আমি, বহুত কাম আছে। বাপ্পি ভাই, আজেরা ফাপড় মারেন না তো। আপনার কি কাজ আছে আমার খুব ভালো করে বোঝা আছে। আপনার কাছে একটা নিউজ দিতে আসলাম। কিতা নিউজ? আমরা চ্যাম্পিয়ন হইম, এটা তো জানি, এই নিউজ দেওয়া লাগতো না, এটা আমরা জানা আছে, ফ্রান্স চ্যাম্পিয়ন। এটাকে এল বলে, এলে লুজার। আপনি হচ্ছেন সব থেকে বড় লুজার। কইলি হইলো? কইলি হইলো না ভাই, বরিশাল থেকে যে খেতগুলারে নিয়ে আসছেন আপনি হায়ার করে, 2 লক্ষ টাকা খরচ করছেন, ভাবি স্বর্ণ বিক্রি করছেন। আপনি 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 একটা পাঠা। তা না হইলে এইরকম মানুষরে কেউ 2 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসে? সে আমাকে কি বলছে সেটা জানেন? কি বলছে এটা হুনবার চাই না, ওই যে টেকনিক করে আমার ফাটা ফোটা কোন, এটা হইতো না। আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? পাঠার মতো কাজ করলে আপনাকে পাঠা বলবো না? আপনি পাঠার সাথে আরো কয়েকটা পাঠাকে যোগ করছেন। আচ্ছা কিতা হইছে এটা কই না ফাদয়া হইরিয়া? আপনার পাঠা এসে আমাকে বলে, রিকোয়েস্ট করে যে আপনার দলে সে আর থাকবে না, আপনার টিমের হয়ে সে খেলবে না। আমি যদি তাকে 3 লক্ষ টাকা দিই তাইলে নাকি সে আমার দলে সে খেলবে। আপনি বলেন বাপ্পি ভাই, আমি নাকি এরকম পাঠাদেরকে 3 লক্ষ টাকা দিয়ে রাখবো? এটা কোনো কথা? বুঝছি, ষড়যন্ত্র শুরু হয়েছে। কারণ আমার যে বরিশালে ফ্ল্যাট দিয়েছে তো দুর্দান্ত খেলায়, বললো যে রমিসাম আছে লান ফিট পেরে দৌড় মারে, কি ওরে দরতারে না। ও বুঝছো যে তুমি পারতা না আমরা দলের লগে এই সেরেনের বিরুদ্ধে উল্টা পাল্টা কুমন্ত্রণা দিতেছ আমার, যাতে আমি বাদ দিলাই তুমি নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাও। এটা হইতো না। ওহনি লাইভে কি শুরু করছেন? লাইভে ওহন যাইম গিয়ে আমি কইয়াম যে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি যদি লাইভে যান তাহলে আমি পাল্টা লাইভে যাব। লাইভে যে কি বলবো জানেন? বলবো যে আপনার বউ যে আপনাকে সকাল দুপুর রাত্রি মারে 3 বেলা, আপনাকে আসলে সকাল দুপুর রাত্রি 3 বেলা মারলে হবে না, আপনাকে সকাল দুপুর সন্ধ্যা রাত্রি 4 বেলা মারা উচিত। আপনি এত বড় পাঠা, আপনাকে এসে আমি একটা ঘটনা বললাম, আপনার আমি ছোটবেলা থেকে চিনি, 4 বছর পর ছাড়া আপনার সাথে কোনোদিন আমার ঝগড়া লাগছে? আমি কি আপনার সম্পর্কে খারাপ কাউকে কিছু বলছি? আপনার একটা কথা বলতে আসছি, ও মা সে লাইভে যায়। আপনার বউর জায়গায় যদি খালি আমি থাকতাম বাপ্পি ভাই, আপনার মাথা
মাথাটা যেমন খালি, কোনো চুল নাই, বিশ্বাস করেন। আপা আপনারে তাহলে একটা গল্প শোনাই। এই যে লাইভ জিনিসটাই মিশা কথার ভান্ডার, ফেসবুক অত হাসা না। এই যে কথায় কথায় কইন আমার বউ আমারে মারে, আমার বউর অলংকার বেচা দল কিনছি, এটা কইয়া লাভ হইতো না। আমিও লাইভে গিয়ে বহুত মিশা কথা কইতে পারবাম। Rainbow Paints, color of joy. আপনাদের খেলা দেখছি, বুঝছেন? আপনারা ওই আর্জেন্টিনার সাথে খেলছেন, কিন্তু আপনারা তো ফুটবলের ফোয়াও বোঝেন না। আজকের আপনাদের সাথে আমাদের খেলা আছে, দেখবেন আমাদের খেলার কি দারুণ নৈপুণ্যতা। এই বরিশাল্লা, কে রে আপনি? কে? হ্যাঁ, হু আর ইউ? আপনি এত বড় কথা বলেন যে আমরা বুঝি না ফুটবলের, না? এ হাফু, আমি আর নাম মনে নেই আমার, হ্যাঁ নাম আছে ইয়ামাল।